12 তারিখে ভোট হয়েছে, আজকে 14 তারিখ। তো 12 তারিখের ফলাফল আপনারা কম বেশি সবাই জানেন। কোন কেন্দ্রে কী হয়েছে এটা কম বেশি সবাই জানেন এবং দেখেছেন। তো দীর্ঘ কয়েক বছর পর আবার নতুন করে ভোট দিতে পারছে অনেক যুবক বা যুবতী, বা অনেকেই আছে যে ভোট দিতে পারেনি। তো অনেক বছর পরে যে ভোটি হয়েছে, অনেকে ভুলে গেছে কীভাবে ভোট দিতে হয়। কত অসুস্থ মানুষ আইছে ভোট দেওয়ার জন্য, দেশে যেন একটা সুস্থভাবে একজন পরিচালনা করতে পারে, আমরা যেন সুস্থভাবে বসবাস করতে পারি। তো 12 তারিখে ভোট হলো, এখানে কয়েক দল ছিল। তো সেখানে হচ্ছে বেশি সাপোর্ট ছিল বিএনপি এবং জামাত, বেশি ছিল এই দুজনে, বিএনপি আর জামাত। এটা নিয়ে আলোচনা হয়েছে বেশি। আমাদের এখানে কথা বলতেছি। তো এই যে জামাত আর বিএনপি, যখনই এখানে ডিক্লার দেওয়া হলো জামাত জিতে গেছে, আসলে জিতে গেছে আমাদের এখানে জামাত। তো জেতার সাথে সাথে তো মিছিল দেওয়া হয়েছে, মিছিল দিয়ে সাথে সাথে সেই জামাতের লোকেরা বিএনপির বাড়িতে গিয়ে হামলা করছে, ভাঙচুর করছে এবং মহিলাদের গায়ে হাত তুলছে। এইটা কোন ধরনের জামাত, কোন ধরনের মানুষ? জামাত কি আদৌ এরকম? জামাত যদি আদৌ এরকম হয়, তাহলে সামনের দিকে দেখেন, বাড়ি ঘরে মা বোন সবার আছে, বাড়ি ঘরে মা বোন কম বেশি সবার আছে। তো এমন না হয় ঘর থেকে টাইনা বের করে নিয়ে এসে তাকে ধর্ষণ করা হয়, যাকে পছন্দ হবে তাকে ধরে না নিয়ে যায়। আগে মানুষ ডাকাতি করতে আসতো, এখন তো দেখতেছে জামাতের ডাকাতি করতেছে। আমি কোনো দল না, আমাদের গ্রামে কি হচ্ছে, আশেপাশে কি হচ্ছে সেটাই বলতেছি। তো ওই বাড়িতে গেলাম, যাওয়ার পরে সব কিছু দেখলাম, যে ভাবছিলাম যে না, এটা মিথ্যা কথা, মিথ্যা গুজব। এটা মিথ্যা গুজব না, আশেপাশের লোকজন সবাই দেখছে, সবাই সাক্ষী আছে। তো কোন ধরনের মানুষেরা? জামাত জিতে গেছে, জিতার আনন্দ এইটা, জিতার আনন্দ বিএনপির বাড়ি যেয়ে, জামাত জিতছে, বিএনপির বাড়ি যেয়ে হামলা করে, মারপিট করে, মহিলাদের গায়ে হাত তোলে, এইটাই জামাত। এটা কি আদৌ জামাত, নাকি গুন্ডা পান্ডা বানাচ্ছে দেশটাকে লুটে নেওয়ার জন্য, মানুষকে বিপদে ফেলানোর জন্য? এটা কোন ধরনের জামাত? তো এখনো পর্যন্ত যে ভোটের জন্য কিছু করা হয় নাই, এই জন্য আর কি সব নিচুপ আছে। এরপর কি হবে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। ওখানে যদি ভিডিও করার অনুমতি দিত, আমি অবশ্যই আপনাদেরকে দেখাইতাম কি অবস্থা করে আছে। এটাই হচ্ছে জামাত। প্রস্তুত থাকেন।